আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা চলে এসেছি সুদূর সাভারে আমাদের এই টাইপের একটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য। আমাদের এখানে কিন্তু এই টাইপ 5 তলা খাঁচা বসেছে, সেখানে অ্যাডজাস্ট ফ্যান, কুলিং প্যাড, সাইড কার্টেন, সিলিং সহ যাবতীয় কিছু আছে। আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখাবো। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমাদের মূল যে আকর্ষণ এই টাইপ লেয়ার মুরগির খাঁচা, সেটাকে নিয়ে আমরা আজকে ভিডিওটা লং হবে, কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করব। খাঁচা, সাইজ, আনুষঙ্গিক আমরা কি কি কোয়ালিটি আসলে মেনটেন করতেছি। অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খাঁচাতে মুরগি আছে, তারা সুন্দর মতো খাচ্ছে, লিটার ক্লিনিং ইউনিটটা রানিং আছে, সবকিছু। প্রথমেই প্রজেক্টটা নিয়ে একটু আপনাদেরকে বিস্তারিত আইডিয়া দেই। এখানে মোট 7300 মুরগির খাঁচা আছে, মোট 5 তলাতে খাঁচা আছে। এটাতে কিন্তু আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম যে কোয়ালিটি আছে সেটা অ্যাসুরেন্স করার জন্য। এটার জন্য আমরা কি কি করেছি, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের হোল রয়েছে, এখানে কাটিংগুলো রয়েছে। এগুলো কিন্তু কোনোভাবেই কোনো প্রকার ম্যানুয়াল কোনো কাজ না। প্রত্যেকটা কাজকেই ফার্স্টে স্ট্রাকচারাল ডিজাইন করা হয়েছে, তারপরে স্ট্রাকচারাল ডিজাইন হওয়ার পর তারপরে এগুলোকে লেজার কাটিংয়ে দেওয়া হয়েছে। লেজার কাটিংয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এটা প্রোডাকশনে গিয়েছি। প্রোডাকশনে যাওয়ার পর আমাদের যারা সবচেয়ে অভিজ্ঞ মিস্ত্রি রয়েছে তাদেরকে দিয়ে আমরা কিন্তু এটা কাজটি করিয়েছি। চলুন আমরা প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখি বা আপনাদের এক্সপ্লেইনও করি। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু খুব সুন্দর মতো সামনে খাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা বক্স আমাদের 19 এইখান থেকে নিচের পয়েন্ট থেকে এই পর্যন্ত 16 ইঞ্চি করে আছে, এই পর্যন্ত আছে 24 ইঞ্চি, ভিতরে এই মাথা থেকে ওই মাথা 48 ইঞ্চি, মানে 24x24-এর মধ্যে এই যে ডিজাইন কাস্টমার থেকে অর্ডার দিয়েছিলেন। এখানে কিন্তু আমরা 8 পিস মুরগি দিচ্ছি 72 বর্গ ইঞ্চির রেশিওতে। প্রাথমিক আপনারা অলরেডি যারা বাইরে থেকে খাঁচা নেন জানেন, সেখানে কিন্তু 68 বর্গ ইঞ্চি করেও দেওয়া হচ্ছে। বাট আমরা বিভিন্নভাবে কেসটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, চেষ্টা করতেছি একটা ম্যাক্সিমাম কোয়ালিটি দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন 5 তলা পর্যন্ত কিন্তু আছে। এখানে প্রত্যেকটা কাজ আমরা দুইটা জিনিসকে ফোকাস রেখে কাজ করেছি। 1 নম্বর কাজ হচ্ছে যা আছে প্রত্যেকটা কাজ শীটের সাহায্যে করতে হবে। 2 নম্বর কোনো প্রকার ওয়েল্ডিং করা যাবে না, কোনো প্রকার গ্যানিং ইউজ করা যাবে না। যা ইউজ করতে হবে হচ্ছে ডিজাইন করে লেজারের মাধ্যমে কাটিং, হাইড্রোলিক ব্যান্ডিং বা প্রেস কাটিং এর মাধ্যমে। তো যার কারণে কিন্তু আপনারা এখানে খুব সহজেই দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা কাটিং যেখানে যা আছে এগুলো কিন্তু ডিজাইন করে লেজার কাটিং করে তারপরে করা। যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে খুব সুন্দর একটি ফিনিশিং আমরা খাঁচায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে বেল্টটা ইউজ করা হয়েছে, চায়না পিপি যে বেল্টটা আছে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। এখানে তারপরে খুব সুন্দর মতো করে নির্দিষ্ট গ্যাপ পর পর এখানে সাপোর্টগুলো করে দেওয়া হয়েছে। উপরে দেখতে পাবেন 5 তলা মুরগির উপরের যে রেলিংটা দেখছেন এটা কিন্তু ফিডার যেন অটোমেটিক খাবার দেওয়া হয়, তার জন্য কিন্তু ফিট যে রেলিংটা আছে সেটা কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। ওয়াটার রেগুলেটর প্রেশারটা দেখছেন 20 পর্যন্ত দেওয়া আছে। প্রত্যেকটা কাজ কিন্তু ইনলাইনটা থ্রেড সিস্টেমের যে পাইপগুলো আছে সেটা দিয়ে করা হয়েছে। ভিতরে নিপেলের কাজটা যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু এদিকে আসবেন। এখানে আমরা সুন্দর মতো ডোর ক্লিপ দিয়ে দিয়েছি, প্লাস্টিক না। আমরা চেষ্টা করেছি বাংলাদেশে আমরা আমাদের মতো করে একটি হাই কোয়ালিটি মাল দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমরা এখানে যেহেতু আমরা বলেছি শীটের কাজ করতে চাই আর জিআই ওয়্যারে সম্পূর্ণটা করেছি। ভিতরে স্কোয়ার টিউব, তার সাথে যেই আপনার নিপেলটা আছে কন্ট্রোল শিটে যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটা দেখতেছেন, সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এখানে স্কোয়ার টিউব দিয়ে। তো পাশাপাশি আমরা আরো একটা জিনিস যেটাতে ফোকাস করার চেষ্টা করেছি, যে ডিজাইনটা আছে এখানে যেন ম্যাক্সিমাম মুরগি যেন স্ট্রেংথ বেয়ার করতে পারে। শুধু সেটা না, আপনাদের যদি কাস্টমাইজ রিকমেন্ডেশন থাকে যে আমরা এটাকে আরো বেটার কোয়ালিটিতে, ভালো কোয়ালিটিতে যাচ্ছে, আমরা আপনাকে সেটাও করে দিতে প্রস্তুত আছি। এখানে যদি রোলারগুলো আপনি আমাদেরকে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটি স্পাইরাল রোলার, গাইডেড রোলার করে দেওয়া আছে। তার সাথে ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে যেন খুব সহজেই এটা টাইট দেওয়া যায় বা লুজ বা কম বেশি করা যায়। পাশাপাশি আমরা যদি এখান থেকে পুরোটা দেখানোর চেষ্টা করি, এখানে 5 তলাতে খাবার দেওয়ার জন্য আপাতত আমাদের ক্লায়েন্ট উনি ফিড হপার সিস্টেম করে না, কিন্তু খুব অল্পতেই কম খরচেই আপনারা যারা কম খরচেই করতে যাচ্ছেন বা ফুললি অটোমেটিকে যেতে যাচ্ছেন না, এরকম কিন্তু একটা ফিড ট্রলি করে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাই, রাকিব তুমি একটু নিজে যাও তো, নিজে সামনে যাও তো, এটা দিয়ে টান দিয়ে যাও তো। খুব ইজিলি কিন্তু আমরা যেতে পারছি, দেখতেছেন। মানে এটার জন্য আপনার আরেকজন লোক থাকতে হবে এমন কোনো কম্পালসারি দরকার নেই।
একজন লোক তাই সে হচ্ছে, তারপরে যদি পাশাপাশি আরেকজন হেল্পার কেউ থাকে এরকম বা হাতে এক হাতেই কিন্তু একজন লোককে এরকম টেনে নেওয়া সম্ভব খুব ইজিলি। আমি কথা বলতেছি আর নিতেছি। তো এরকম ভাবে কিন্তু একটা প্রজেক্টে সর্বোচ্চ এফিসিয়েন্সিকে বিবেচনা করে তারপরে কাজ করা হয়েছে। এখানে দেখতেও পাচ্ছেন ওনার অলরেডি নতুন পুলেট ডিমে আসা শুরু হয়েছে। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খাঁচাগুলো কিন্তু সম্পূর্ণই বাইরের আদালতে বাইরের ফিনিশিং দিয়ে ম্যাক্সিমাম কোয়ালিটি দিয়ে কিন্তু প্রডিউস করা হয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছি 16, 18, 20, 22 কম্বিনেশন করে ইউজ করার জন্য। প্রজেক্টের আপনার গুণগত রুচি এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা কিন্তু আমরা আরও ম্যাক্সিমাম কোয়ালিটি পর্যন্ত আমরা পুশ করতে পারি। সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে ওইভাবে আপনারা যদি একটু প্রাইসের ক্ষেত্রে ছাড় দেন কাজ করার ক্ষেত্রে, আমরা কিন্তু আপনাদেরকে বাইরে থেকেও একটা ভালো কোয়ালিটির মাল আমরা দিতে পারি। কারণ আমাদের কাজ করার ক্ষেত্রে যেটা সুবিধা আছে, আমরা বাংলাদেশেই তৈরি করতেছি, আমরা লোকালি প্রোডাক্টগুলো সোর্সিং করতেছি, যেটা পাওয়া যায় না সেটা বাইরে থেকে নিয়ে আসতেছি। যেমন পিপি বেল্ট, স্কোয়ার টিউব, নিপেল পাইপ, ওয়ারের ক্ষেত্রে বিএসআরএফ এর হাই জিএসএম যে তারটা পাওয়া যায় সেটা ব্যবহার করতেছি। তো আই হোপ আমাদেরকে যদি প্রাইসের ক্ষেত্রে একটু আপনারা হেল্প করে যদি একটা ফ্লেক্সিবিলিটি দেন, আমরা বাইরে থেকেও আপনাদেরকে শতভাগ ভালো গুণগত মানসম্পন্ন একটা কেস কিন্তু আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। আমাদের সম্মানিত কাস্টমার আমাদের আস্থা রেখেছেন, সেখানে আমরা দিয়েছি। আপনারাও যদি আস্থা রাখেন, আমরা চেষ্টা করব আরও ভালো থেকে ভালো কাজ দেওয়ার জন্য। আপনারা এখানে হয়তো বা একটা জিনিস খেয়াল করে থাকবেন, এখানে এগ কালেকশন আর হপারটা হচ্ছে নাই এখানে। আমাদের এই কাজগুলো চলমান আছে, খুব শীঘ্রই আমরা হয়তো আপনাকে আমাদের ফুললি অটোমেটিক যে কেসগুলো আছে সেগুলো আমরা দেখাতে শুরু করব। এখানে যা শুধু দুইটা জিনিসই অ্যাবসেন্স হয়তো আপনারা খুঁজে পাবেন, সেটা হচ্ছে হপারটাকে ট্রলি সিস্টেম করে সমাধান করা হয়েছে এখানে কস্ট কাটিংয়ের জন্য। আর এগ কালেকশনের যে সেট আপটা আছে, আর এগ কালেকশনের ক্ষেত্রে আপনারা আমাদের উপর শতভাগ আস্থা এর জন্য রাখতে পারেন। আমরা শুধুমাত্র মেটাল ওয়ার্ক, ডিজাইনিং ওয়ার্ক বাংলাদেশে করব, কিন্তু এটার যে প্লাস্টিক সহ আনুষঙ্গিক যে মালগুলো আছে এটা কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে এসে সেইভাবে আমরা আপনাদেরকে ডেলিভারিটা দিব। আর সেই প্রস্তুতি স্বরূপ যেন আপনারা ভবিষ্যতে আপডেট করলে যেন আমরা করতে পারেন, সেইভাবে আমরা কেজের মধ্যে ডিজাইনগতভাবে কিন্তু আমরা সব কিছুই দিয়ে রাখতেছি, যেন পরবর্তীতে চাইলে যে কোনো সময় কেসগুলোকে চাইলে যেন আপডেট করা যায়। আমাদের ভিডিওটা সম্পূর্ণ আপনারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের পরবর্তীতে যদি আরও কোনো ইচ্ছা বা কোনো কিছু যদি জানার থাকে, আমাদের যেই নাম্বারগুলো আছে বা আমাদের যে পেজে আপনারা দেখতেছেন সেখানে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যারা দক্ষ টিম আছে বা আমি আছি, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সেবায় আমরা আপনাদেরকে সার্বক্ষণিকই আছি। আপনাদের কোটেশন হোক, নতুন কোনো সেট করলে ফ্লোরের প্ল্যানিং হোক, বাজেট অ্যালোকেশন হোক, আমরা শুরু থেকে আপনাদের সাথে কাজ করি, একবারে A to Z শুরু থেকে। ব্যাংক ফাইন্যান্সের জন্য সেখানে প্রপার ডকুমেন্টেশন সাবমিশন হোক বা একটা প্রজেক্ট প্রোফাইল করার ক্ষেত্রে আমাদের তথ্যগত যে সহযোগিতা আছে, সব কিছুতেই কিন্তু রহিম ওয়ার্কশপ লিমিটেড আপনাদের সাথে আছে। যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করবেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ইউটিউব, ফেসবুক চ্যানেলে লাইক, কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, তাহলে আপনারা আরও নতুন আরও আধুনিক ভিডিও আমাদের এই পেজের থ্রুতে আমরা কতটুকু আপগ্রেডেশন নিয়ে আসতেছি সেগুলো পর্যায়ক্রমে জানতে পারবেন। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা দেখব হচ্ছে সাইড কার্টেন। সাইড কার্টেন কিন্তু আসলে একটি কন্ট্রোল কী সমস্যার সমাধান করে। আমরা যেই একটা ঘর করি, ঘরের চারপাশের যে দেয়াল থাকে, তো একটা ঘরের ভিতরে তাপমাত্রা সহ সামগ্রিক যে পরিবেশটা আছে নিয়ন্ত্রণ করার জন্য পাশের দেয়ালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বেশ কয়েকটা সমাধান আছে। এক নম্বর সবচেয়ে ভালো সমাধান যেটা, সেটা হচ্ছে ভালো সমাধানগুলো থেকে আসে, সেটা হচ্ছে আপনি ক্লোজ টাইপ যদি ঘর করেন, পুরোটা ক্লোজ করে ফেলবেন, ইট দিয়ে বা ব্রিক দিয়ে আপনি সুন্দর মতো দেয়াল করে ফেলবেন, এয়ার ইনলেট আমরা ইউজ করব। এটা একটা জিনিস আছে। বা ছোটো ছোটো আমরা করে উইন্ডো করতে পারি, দুইটা যে কোনো একটা করা যায়। আরেকটা হচ্ছে আপনার এটা ব্রিক দিয়ে না করে স্যান্ডউইচ প্যানেল দিয়ে করা যায়। স্যান্ডউইচ প্যানেল দিয়ে করলে যেটা হয় এরকমই থাকে, এখানে সুন্দর মতো ব্লক আকারে স্যান্ডউইচ প্যানেলটা বসে যাবে। আরেকটা যেটা এরকম নেট থাকবে, বা আমাদের অনেকের যাদের আগে সেট করাও আছে বা কিছুটা কম খরচেও করা যায়, সেখানে আপনার নেট থাকবে আর সাইড কার্টেনটা ইউজ করা হয়। সাইড কার্টেনে কি থাকে, এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে কালো এক পাশে সাদা, এটা হিটপ্রুফ ম্যাটেরিয়াল, যেটা কিন্তু বাইরে থেকে অলমোস্ট ৬-৭ ডিগ্রি টেম্পারেচার কমায় নিয়ে আসতে পারে এই পর্দাটা।
সেই পর্দাটাকে আমরা কি করি, একটা উইংসের মাধ্যমে, এসএস ওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা পুরোটা খুব সুন্দরভাবে করে থাকি। আজকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটা আসলে কিভাবে কাজ করে। আপনারা অলরেডি অনেকেই জানেন যে এটা কিভাবে কাজ করতে হয়, তারপরে দেখাচ্ছি যারা নতুন আছেন তাদের জন্য খুব সহজেই যে এটা উঠানো যায়। এটা আমার ডান হাত, এটা আমার বাঁ হাত। দেখেন বাঁ হাত দিয়ে আমি তুলতেছি। এটা একটু পুরোটা দেখবেন, শুরু থেকে আমরা চেষ্টা করতেছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখানোর জন্য। দেখেন অ্যাট এ টাইম সম্পূর্ণটা কিন্তু এইখানে উঠতেছে সম্পূর্ণটা। আবার আমি কিন্তু আবার যদি বাঁ হাত দিয়েই উল্টা দিকে যদি ঘুরাই এটাকে, তাহলে দেখবেন যে আবার কিন্তু এটাই যে নামা শুরু করছে খুব সহজভাবেই। তো এভাবে কিন্তু আসলে সাইড পর্দার কাজটা করে থাকে। আর সম্পূর্ণটা যখন উঠবে, উপরের টিনটা একটু দেখাবেন, উপরের টিনটা আছে ওইটার কিন্তু মাঝ পর্যন্ত উঠে যাবে। আবার নিচ দিয়ে উপরের টিনের মাঝখান পর্যন্ত উঠে যাবে। নিচে একটু শো করেন, নিচে এই দেখবেন অ্যালুমিনিয়ামের যে ফ্ল্যাট বার আছে, ফ্ল্যাট বার দিয়ে কিন্তু লক করা আছে। তো যার কারণে কিন্তু মাঝখানে পুরোটা ইনসুলেটেড হয়ে যাবে, বাইরে থেকে ভিতরে কিন্তু আর বাতাস ঢোকার সুযোগ নাই। যেহেতু হিটপ্রুফ ম্যাটেরিয়াল, ভিতরের যে তাপমাত্রা আছে সেটাও কিন্তু ভালো থাকবে। তো যার কারণে শুধু এটা না, এর পাশাপাশি কিন্তু এখানে ভালো কোয়ালিটির এসএস ওয়্যার ইউজ করা হয়েছে। তারপর বেল দিয়ে দেওয়া হয়েছে যেন কোনো কারণে বাতাস বা কোনো কিছু হলে পর্দাটা যেন ঝড়ের সময় কাঁপাকাঁপি না করে। দুই পাশ দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্ল্যাটবার দিয়ে, যেন কোনোভাবেই বাহির থেকে যেই আপনার বাতাসটা আছে সেটা ঢুকে ভিতরে আমাদের কন্ট্রোল সেটের কন্ট্রোলারের মাধ্যমে যেই তাপমাত্রা আছে সেটা যেন নষ্ট না হয়ে যায়। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানলাম যে আমাদের কন্ট্রোল শেডের সাইড কার্টেন যেটা আছে সেটা নিয়ে সমাধান। শুধু এটাই না, এটার আরও কিছু ভালো সমাধান আছে, সেগুলো আমরা আপনাদেরকে বললাম। পাশাপাশি ঘুরে আমাদের কন্ট্রোল শেডে আরও যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোও দেখবো ধাপে ধাপে। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের একটি কুলিং প্যাডের যে থাকে একটি ঘরের মধ্যে, সেটি নিচে একটু দেখাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হাউস আছে। হাউসটা আপনার এই পাশে হচ্ছে 3 ফিট করা, আর লম্বায় হচ্ছে আপনার 4 ফিটের মতো করা আছে, 4-5 ফিটের মতো করা আছে। এখানে একটি সাবমার্সিবল পাম্প, ফ্লোটিং সুইচও দেওয়া আছে। এখানে যদি আপনাদেরকে সুইচটা দেখাই, একটা হচ্ছে আউটলাইন সুইচ, এখন তো চালু নাই, বন্ধ আছে। আর এটা কিন্তু উপরে দেওয়া আছে, এটা জাস্ট শুধুমাত্র যখন আপনার ড্রেনেজ করে আউট করে দিবেন তখন এটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন কুলিং প্যাডটা, এটা কিন্তু 14 ফিট একটি ঘর, যেটা 2টা লেয়ারে আমরা কিন্তু এখানে কুলিং প্যাডটা করেছি। নিচে একটা লেয়ার আছে, উপরে আরেকটা লেয়ার। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আলাদা করে ইনলাইন করা হয়েছে। ইনলাইন করার পর তারপরে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা জায়গায় আবার বল চাবি দিয়ে দেওয়া হয়েছে। এখান দিয়ে বল চাবি দেওয়ার পর তারপর হচ্ছে এসএসের ফ্রেম করে প্রত্যেকটার আবার এগুলো কিন্তু দেখতেছেন, এগুলো কিন্তু মানে ড্রেনেজ লাইন, পানিটা যাবে সবুজ পাইপ দিয়ে, পানিটা যাবে। এখানে চাবি সিস্টেম করে দেওয়া হয়েছে, চাবিটা যাওয়ার পর পানিটা যাওয়ার পর এই যে পাইপ আছে এটা দিয়ে কিন্তু আবার ড্রেন আউট হয়ে সেখানে চলে যাবে। সো এটা কিন্তু একটা কি বলা যায়, একটা হচ্ছে সার্কেলের মতো। সবুজ পাইপ দিয়ে পানিটা ঢুকবে, এটা ভিজবে, ভিজার পর এটা দিয়ে আউট হয়ে আবার চলে যাবে। কিন্তু আপনাদের একটি বিশেষ ব্যবস্থাপনার এখানে ব্যাপার আছে, এখানে ফিল্টার ইউজ করতে হবে পানিটা যেন আউট যখন হয় তখন। আর পানিগুলোকে কয়েকদিন পরপর বা কিছুদিন পরপর পরিষ্কার করে দিতে হবে। যত ফ্রেশ পানি থাকবে মুরগির ভিতরের ঠান্ডাটা খুব ভালো হবে। তার পাশাপাশি আপনাদের যে কুলিং প্যাডগুলো আছে এগুলোও কিন্তু দীর্ঘস্থায়ী অনেক দিন পর্যন্ত যাবে। এই বিষয়গুলোকে খেয়াল রাখলে একটি সুন্দর একটি কুলিং প্যাড সেট আপ করা সম্ভব। আর আপনাদের যে কোনো প্রয়োজনে কুলিং প্যাডের জন্য আমাদের পরামর্শ বা যে কোনো পার্টসের জন্য যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এতক্ষণ বাইরে দেখতেছিলাম, হাউসটা দেখলাম, আউটসাইড লাইনগুলো দেখলাম, ইনলাইন, আউটলাইন সবগুলো দেখলাম। এখন কিন্তু আমরা ঘরের ভিতরে একটু দেখার চেষ্টা করব। ভিডিওতে আপনারা একটু দেখবেন যে এখানে কিন্তু খুব সুন্দর মতো, যেহেতু 5তলা খাঁচা, 5তলা খাঁচা, এখানে কিন্তু মোট 2টা লেয়ারে দেওয়া হয়েছে। মাঝখানে আমরা যে হচ্ছে শীট আছে সেটা দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, যেন বাতাসটা কোনোভাবে এক্সপেক্টেড যে বাতাসটা আছে এটা ছাড়া যেন না আসে। এই কারণে খুব সুন্দর মতো ভাবে 2টা লেয়ার করে উপরে শীট দিয়ে পুরোটা ব্লক করে দেওয়া হয়েছে, যেন যখন কুলিং প্যাডটা অ্যাডজাস্ট ফ্যানটা ছাড়া থাকবে খুব সুন্দর একটি সাপোর্ট যেন আপনারা এখান থেকে পেতে পারেন। তো রবি মার্শাল সবসময় চেষ্টা করে আপনাদের একটি আধুনিক গুণগত মানের সম্পূর্ণ একটি কাজ আপনাদের উপহার দেওয়ার জন্য। তার জন্য আমরা নিরন্তর চেষ্টা করছি আধুনিক থেকে আধুনিক প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। তো কুলিং প্যাডটা দেখালাম, এরকম যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আমরা তো আছি, পরামর্শ হোক, এগুলো রিপ্লেসমেন্ট হোক, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখন আমরা কুলিং
কুলিং প্যাড, আনুষঙ্গিক আপনারা অনেক জিনিসই দেখেছেন বা সামনে দেখবেন আমাদের ভিডিওতে। এখন যে অ্যাডজাস্ট ফ্যান আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে। অ্যাডজাস্ট ফ্যানের মধ্যে কিছু চাইনিজ লো কোয়ালিটি আছে, কিছু ইউরোপিয়ান ব্র্যান্ডের। এই যে ফ্যানগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু সিমেন্সের মোটর দিয়ে করা, 2 হর্স পাওয়ারের 3 ফেজের। অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমাদের আসলে সিঙ্গেল ফেজে হবে কিনা। সিঙ্গেল ফেজে অবশ্যই হবে, কিন্তু আমরা 3 ফেজের এরকম একটা ইন্ডাস্ট্রিয়াল সেট আপে যেরকম হাই কোয়ালিটি গুণগত মানসম্পন্ন যে ইকুইপমেন্টগুলো আছে আমরা ইনশিওর করতে পারি, সেটা কিন্তু সিঙ্গেল ফেজে কিন্তু পসিবল হয় না। তারপরে আমরা মার্কেটে সবচেয়ে ভালো মোটরের ফ্যানটা দিয়ে, ভালো একটা প্যানেল বক্স দিয়ে আমরা চেষ্টা করি আপনাদের একটি ভালো কোয়ালিটি দেওয়ার জন্য, কিন্তু 3 ফেজটা এসব ক্ষেত্রে মাস্ট। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা ফ্যান খুবই হাই কোয়ালিটির সিমেন্সের মোটর। পাখাগুলো অনেক হেভি, দেখলে হয়তো বা বুঝতে পারবেন। একটু কাছে এসে একটু দেখানোর চেষ্টা করেন। সিমেন্সের মোটর দিয়ে তার সাথে প্যানেল বক্সের মাধ্যমে কিন্তু প্রপারটা শাটারটা অনেক হাই। আমার 2 হাতেও ধরে রাখতে কষ্ট হচ্ছে। আপনারা হয়তো বা ব্লেডগুলো যদি একটু দেখেন, অনেক এসএসের অনেক হাই কোয়ালিটি ব্লেড দিয়ে কিন্তু এটা করা হয়েছে। শুধু এটা না, ফাইবারের বডি থেকে শুরু করে যত ইউরোপিয়ান, ইটালিয়ান, চাইনিজ সব রকমই অ্যাডজাস্ট ফ্যান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনার ঘরের ক্যাপাসিটি অনুযায়ী আমরা বসিয়ে থাকি এখানে। এটা ঘরের ক্যাপাসিটি অনুযায়ী 4টা ফ্যানকে বসানো হয়েছে। আপনাদের অ্যাডজাস্ট ফ্যান জাতীয় যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন।